পশ্চিম ইউরোপীয় দ্বীপদেশ আয়ারল্যান্ড, যেখানে অভিবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে, এমন আবহে বাংলাদেশি কমিউনিটির মধ্যে মেলবন্ধন তৈরিতে যোগ্য প্রতিনিধি বেছে নিতে অনুষ্ঠিত হল ABAI নির্বাচনে বিজয়ী প্রার্থীরা কমিউনিটির সেবায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে সমীর কুমারের ধরের প্রতিবেদন। আবাই এর পুরো নাম অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। এই সংগঠনটি আয়ারল্যান্ডের সকল জায়গায় বসবাসরত বাংলাদেশিদের জন্য বড় একটা সংগঠন। বিভিন্ন দেশের জাতিগোষ্ঠীদের পৃথক পৃথক সংগঠনের মতোই আবাই এর সৃষ্টি হয় আয়ারল্যান্ডে বাংলাদেশিদের কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন রকমের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশিদের আয়ারল্যান্ড উপস্থাপনের জন্য। বেশি করে সময় নষ্ট করব না, আমি জাস্ট ভোটের রেজাল্টটা দিতে। এই নভেম্বরে অনুষ্ঠিত হয়ে গেল আবাইয়ের তৃতীয় নির্বাচন, যার মেয়াদ থাকবে আগামী 2 বছর। মাসব্যাপী সর্বমোট 39 জন প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন 19 জন 13টি বিভিন্ন পদে। নির্বাচনটা আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে মোট 26টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় গলওয়ে সিটির ভোট কেন্দ্র নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এছাড়া বাদ বাকি সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। গান গেয়ে গেয়ে আর AI প্রযুক্তির মাধ্যমে নির্বাচনে অভিনব কায়দায় প্রার্থীদের প্রচার দৃষ্টি আকর্ষণ করে সবার, যা হয়তো বাংলাদেশে আসন্ন নির্বাচনও দেখা যেতে পারে। আমি প্রার্থী হয়েছি আয়ারল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন। 3 জন প্রার্থী সভাপতি পদে ভোট যুদ্ধে লড়াই করলেও ভোটের কাউন্টিং এর সময় ডাক্তার মিলন আর মোহাম্মদ মোস্তফা ভাইয়ের মধ্যেকার তীব্র লড়াই দেখা যায়। মধ্যরাত্রে চূড়ান্ত রেজাল্টে 91 ভোটের ব্যবধানে মোহাম্মদ মোস্তফা এবারের নতুন সভাপতি পদে নির্বাচিত হন। আমি এবং আমাদের নির্বাচিত কমিটি আপনাদের সকলকে নিয়ে আবাইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি আশা করছি। আবাইটা আসলে এমন একটি সংগঠন যেটা আমাদের বাংলা কমিউনিটির জন্য খুবই দরকার। আমরা যদি বাংলা কমিউনিটিটাকে স্ট্রং করতে চাই, একটি শক্তিশালী সংগঠন পরিণত করতে হবে আবাইটাকে। নির্বাচনে জয়ী এবং বিজিত সকল প্রার্থীরা ঐক্যমত্যভাবে কমিউনিটির সেবায় কাজ করে যাবেন বলে বিবৃতি দেন। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।